হ্যাঁ, বলছি বাবা কিছু খেয়েছো? কি বলি বলো? হ্যাঁ, তেনা তো সেই একই ঘুম, সকাল থেকে এক ঘুম ধরে বসে রয়েছে। ওদিকে বৌদিমণি, দাদাবাবু এরা তো কম চেষ্টা করে না খাওয়ানোর জন্য। আর কিছু খেয়েছে? না, মানে কাল রাত থেকে না খাওয়া? আমি কি করব? আমি ওর জন্য দুজনে মিলে কম চেষ্টা করলাম না। তিনি উনি কারোর সাথে খাবেন না, তা আমার কি করার আছে? ঠিক আছে, দুধটা খেয়ে ভেতরে আসুন, দরজা খোলা আছে। শোনো বৎস, চিনতে পারছো? আরে কালিদাস কাকা, কে দিয়ে? আরে ইওর ফাদার্স ফ্রেন্ড। আরে তোমার বাবা তো কর্ণদেব মুখার্জি, কে দিয়ে? আমি তার একজনের পুরনো বন্ধু। আরে কেডি কাকা, কেডি কাকা। আসুন আসুন আসুন। বসুন বসুন। কত বছর পর। আরে 20 বছর, বেশি দিন তো নয়। তা আপনি এখন যাত্রা থিয়েটার করছেন? হ্যাঁ? যাত্রা থিয়েটার এই দুটো কি এক হলো? মূর্খ বেরুলিকের মতো কথা বলে। আচ্ছা, চুরি ডাকাতি বাড়ছে। দেখো, আরে সাধারণ মানুষ তো আজ এই কথা প্রায় বলে। আচ্ছা, এই চুরি ডাকাতিকে বিশাল পার্থক্য। আচ্ছা, এই সায়েন্স আপর আর এই যশোরের চোখটা কথা লাগে। দুজনেই তো রাজা। জানেন কি? বোঝা গেল যাত্রা না এখন করছেন। না, বোঝা উচিত ছিল যে যাত্রা এখন আর আমি করি। দেখো, যদি যাত্রা করতাম তাহলে কি এখন এখানে থাকতাম? এখন থাকতাম হয়তো ওই ক্যানিংয়ে, নাহলে মজদানপুর, নাহলে আসানসোলে কোনো পরিবার থাকতাম। আসলে যাত্রা ছেড়ে দিয়েছি অনেক দিন হলো, কিন্তু এই কথাবার্তার ধরনটা কিন্তু এভাবে পাল্টাতে পারিনি। দেখো, রক্তের মধ্যে বাবা কোথায়? মিডিয়া কই? আমার এই আসানসোলে গেছে একটা সেমিনার। আজ বিকেলেই আছে। আপনি এক কাজ করুন, চান খাওয়া করে চান খাও? মূর্খ মূর্খ। কেন জিপ করে গেছিলাম? আরে পুরো মালিকের গতি করে মালিক নিজের বাড়িতে নিয়ে গিয়ে বুঝলে মনে রেখেছে প্রিয় জানো, অনেকেই মনে রেখেছে। কাকা এই বড় বুঝে আর কেনা ভাড়া করে কত রাম কত খাটি কত টাকা আপনার? হ্যাঁ, কিন্তু এই সিরাজদৌল্লা হরিশ্চন্দ্রের কথা তো বললে না। হ্যাঁ, প্রথমটা চলেছিল 250 মাইল, হ্যাঁ, আর দ্বিতীয়টা অন্তত 130 মাইল। তাই নাকি? কলকাতার যাত্রা সম্মেলন থেকে এই দুটো অভিনয়ের জন্য আমাকে নট ভগীরথ উপাধি দিয়েছিল। বলনি? না বাবা পড়েছে। হ্যাঁ। আপনি বসুন, আমি আসছি। আরে বসো 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 বসো। আচ্ছা, বলছি তোমার বাবা কি এখন ওই ধূমপান করে? আমি নিয়ে আসছি। আরে না 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 না, থাক থাক থাক। আসলে এই সিগারেটের প্যাকেটটা যে কত নিশ্চিত হয়েছে কেউই পায়নি। না থাক, আমি পরে কিনে নেবো। ঠিক আছে। কাকা আপনি আরো কোনো সিরিয়ালে কাজ করছেন না? আরে না 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 না, ও সব না। দেখো, মিথ্যে কথা বলবো না, আগে 1 বছর অবশ্যই থিয়েটার করেছি। কারণ 40 বছর ধরে যাত্রা করেছি। কাকা আপনার নাম যশ খ্যাতি অনেক শুনেছি, তো আপনার অভিনয়টা বোধহয়। দেখবে না কি? হ্যাঁ কিন্তু ওই বলো তো, আরে সবই তো প্রায় ভুলে গেছি। মানে 10-15 বছর তো এর সাথে আমার সম্পর্কই নেই। ঠিক আছে, ওই বছর যখন তখন চেষ্টা করে দেখছি। আমি সত্য তোমার লক্ষ্য সৈন্য আর সহস্র
এই সমস্ত মানুষকে দিয়ে তো তুমি তোমার জুতো পরিষ্কার করতে পারবে না। কি তোমাকে এখনো সেই শিক্ষা দেয়নি? কারণ কারণ সমস্ত মানুষের মধ্যে ভয় আছে, শঙ্কা আছে, আর সাহস, জীবন রক্ষার ইচ্ছে। কিন্তু আরো একটা জিনিস আছে, না না না, সবার মধ্যে নয়, কিছু কিছু মানুষের মধ্যে যারা সদার বিরুদ্ধে সংগ্রাম করতে জানে, সেই সমস্ত কতিপয় মানুষের মধ্যে আছে অমৃতের দুটি খনি, আর ঘুষ। এই দুই মিলে মানুষ, এই দুই মিলেই তো মানুষ। তোমরা বাবাকে খাওয়াবে না অফিস? এত তাড়াহুড়ো করছিল তো আমরা একদিন চেষ্টা করেছি, কিন্তু উনি খাননি। অর্জুনদা অনেক চেষ্টা করে খাওয়াতে পারে। বাবা, তোমাকে তো কাজের সূত্রে বাইরে যেতেই হবে এবং গিয়ে কোনো কোনো তুমি আটকে করতেই পারো। কি বলতে চাইছো তোমরা বলো? দাদুর এই বাতিকটা ইনফ্লুয়েন্সিয়াল ম্যানিয়ারের মতো। এটা বাকি বলছো কেন গো? হ্যাঁ, বাবা তোমার আমাকে খেতে চান না, অর্জুনের হাতেও খেতে চায় না, কিন্তু বাবাকে খাওয়া উচিত। এটা তো বাকি নয়। এটা কি বলবেন বাবা? আপনার যদি অনিবার্য অ্যাক্সেসে ওনার কাছে আমরা অসুবিধা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না না না, ও না না, দেখো না, নো এক্সপ্লেনেশন, শুধু একটু সহানুভূতি দিয়ে একটু অনুভব চেষ্টা। এই যে একটা বৃক্ষ, যে তার কাছে 8-10 বছর আগে পর্যন্ত প্রায় অসংখ্য মানুষ তার কাছে পরিবৃত্ত হয়ে থাকে, সেই বৃক্ষটা আর অসহায়, নিঃস্ব, একা একটা করে, লোকের যন্ত্রণায় অভিমানে একা একটা করে, হয়তো অদৃষ্টে চব্বিশ দিচ্ছে, কিংবা তার বয়স। এই অবস্থায় একজন বৃদ্ধ দুমুটো খেতে যায় না, না না খেতে চায় না, পরিবার খুঁজো না, রাজভোগ। সেই বৃদ্ধটা চায় একটু কথা বলা, যে তার পাশে বসে একটু তাকে সহানুভূতি জানাবে, খোঁজ খবর নেবে, খোঁজ খবর দেবে, যে সে এখনো এই সংসারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমন বেঁচে থাকার আওয়াজ তাকে দিবে, এমন তো মানুষ আর একে তুমি ঠিক বলছো। এই সঙ্গ আমার কিংবা মালবিকার কথা দেওয়ার সময় তো, আর অর্জুনদার সাথে দক্ষতা কথা। হ্যাঁ, আমি তো এমনি তোমার কোনো দোষারোপ করিনি, না না না, আমি করবো, বাট ইট ইজ রিয়েল। এই বড় রিয়েলিটি এই যে বাবা, আজ এত বছর পর আমাদের এবং আপনাকে অন্য কিছু ভাবতে হবে। মানে আস্থা মালবিকা, হ্যাঁ, আমি ক্লান্ত ছিলাম, কিন্তু এখন আমি ক্লান্ত নই। বলো মালবিকা, যে আমার বোঝাবার মধ্যে ভুলটা কোথায়? ওই যে আপনি বলছিলেন না, সহানুভূতি, সহমর্মিতা, এগুলো বোধহয় আমাদেরই প্রাপ্য। কে অস্বীকার করেছে? কে অস্বীকার করেছে? আমি তো বারংবার বলি যে তোমরা যা করছো এই যুগের পক্ষে তা যথেষ্ট, বাবা আপনি মুখেই বলেন, কিন্তু মন থেকে বোঝেন না বা বোঝার চেষ্টাও করেন না। এগুলো তো চলতে পারে না বাবা। অলরেডি আমি একবার এবং ও দুবার আমাদের প্রমোশন ট্রান্সফার রিফিউজ করেছি, কারণ আমাদের মধ্যে একজন কিংবা দুজন যদি বাড়ির বাইরে দূরে কোথাও চলে যায়, তাহলে দাদু কি থাকে? আপনার কি আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু উনি তো ঘরের বাইরে কোথাও যাবেন না। ভাবুন তো বাবা, একটা ভক্তের নামাবলি গায়ে চাপিয়ে
তুমি চলে যাওয়ার পর দাদুকে নিয়ে আমরা তো নাচতাম। এটা কি তুমি অন্যভাবে নিও? তুমি আমারও তিনবার পৌরসভার কাজ করে তোমার লগ্ন তবে যাই এবার ওখানে হয়তো হয়তো না নিশ্চয়ই যাবো। দাঁড়াও, তোমরা দুজনে সৎসঙ্গে ট্রান্সফার নিতে মানে প্রমোশনাল আই লাইক ইউ অফ হোল না এটা মানে আমার কোনো সমস্যা হবে না। আপনি ভালো করে জানেন বাবা যে সেটা হয় না। এটা তো হয় না তোমরা শুধু মহন্তের বিজ্ঞাপন দেখিয়ে কিংবা শুনিয়ে অর্ধক্ষীর অনিবার্য যন্ত্রণাকে ঠেকাবে তোমরা। আমার কাছ থেকে আমার বাবাকে তোমরা কিন্তু আলাদা করে দিও। তোমাদের কাছ থেকে আমাকে আলাদা করে দিও। আমি নিয়ম নই আমার It is my destiny. বাবু বর্ণাতে আছেন? কোথায় যে সম্রাট শাহজাহানের হতভাগ্য পুত্র দারা সিংহ? বাবা এদিকে আসেন। এই কথা আমার কালিদাস নাহা তোমার বন্ধু কখন এসেছে? সকালে এসেছি। তোমার সাথে দেখা হয়নি বলে থাকতে রাজি হয়েছে। সকালে চলে যাবে। চলি বাবা। আমার কথা কিছু মনে করবেন না। আসলে এত কিছু দাঁড়িয়ে ধরে আর দাদুকে তো আমরা বাবা বাবা কি সব কিছু বাবা বাবা কোনো শ্রদ্ধা কারণ উনি বোঝেন আমাদের limit, আমাদের সুবিধা অসুবিধা বাবার থেকে বেশি বোঝেন না। মালবিকা 50 বছর ধরে যে মানুষটা এবারে ইট কাঠ সাথে একত্রিত হয়েছিল সেই মানুষটা মনে যত করেছিল যত ভালো থেকে কাটিয়ে নেবে তার সাথে ঠিক আছে। বুঝিয়ে বলো তোমাকে বলবো আমি কিন্তু তোমার বাধ্য করি। তুমি আমার বোঝাতে চাইছো না? আমি রিয়েলিটি না তোমার বাবা একটা দিন বাড়িতে না থাকলে তোমার দাদু থাকে না। অথচ বাবা দিনের পর দিন কত ইম্পর্টেন্ট জায়গা অ্যাটেন্ড করতে পারে না শুধু তার বাবার জন্য। এদিকে হ্যাঁ এই ছানা পোনা নিয়ে তো বেশ ভালোই আছি। কালিদাস না হ্যাঁ কালিদাস না কেডিএ হ্যাঁ কেডিএ আরে কতদিন আমি দেখা কোথায় ছিলিস তুই? কেন খবর পাই এতগুলো প্রশ্ন একসাথে করে ক্লান্ত পুষ্পটাকে আর কষ্ট দিস না। এই আমি তো যাত্রা ছেড়ে দিয়েছি। যাত্রা ছেড়ে দিয়েছিস? এখন লম্বা লম্বা ডায়লগ বলি না, ডায়লগ রিপিট করি না। জানিস তো এই তো ছেলে প্রিয়দেশের থেকে সব সব কথা শুনে দিস। অনেক রাত হলো এখন শুধু শুনে ওই ইতিহাসে
কালিদাস কালিদাস নাহার, হ্যাঁ ওই যে খুব ভালো যাত্রা নাটক করতো, হ্যাঁ মনে পড়ছে? ওই যে একবার না আমাকে একবার সীতা শুনিয়েছিল, মনে আছে তোমার? হ্যাঁ কি বলো? ঠিক ঠিক হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হরিশ্চন্দ্র হ্যাঁ, প্রতারণা করে নাই স্মৃতি হ্যাঁ কর্ণদেব, অভিনেতার মৃত্যু আছে কিন্তু অভিনয়ের মৃত্যু নেই। কালিদাস বাবা বছরের পর বছর এই করে এইভাবে রোগের যন্ত্রণায় একা এইভাবে। আয়ুষ্মান ভব বলে কেউ যেন আমাদেরকে আশীর্বাদ না করে। পার্থক্য এখন আমি আমাদের যেন কোনোদিন বয়স না বাড়ে। শুনছেন বিশ্ব দাদা কি আশীর্বাদ চাইছে আপনি ছেলে ও যেন আপনার মতো খরচ না হয়। আমি কিন্তু তা না, আমি আমি আরো বাঁচতে চাই, মরিতে চাই না। এ সুন্দর ভুবনে পিতামহ কি ধ্যান করছে? বাবা এখন গান শুনতে সেই জন্যই ওকে তুই আমার ঘরে চল, আমি আমাকে গান করতে দিচ্ছি। বাবা বাবা আজকে না এই কালিদাসে আমাদের নতুন কিছু শোনাচ্ছি। হ্যাঁ শুনুন। এখনো ঠিক হয়ে যাচ্ছে, দেখে আমার ভালো লাগছে। আরে আমিও তো এই যাত্রা ছেড়ে এখনো ব্যাটিং করে যাচ্ছি। নিজের বলটা নিজেই দেওয়া ছুটছি। বলটা যে ফিরে আসছে, আবার নিজেই ব্যাট চালাচ্ছি। কেউ নেই খেলার সঙ্গে। না কালিদাস তুই কিন্তু ভালো লোক, তোর কথাবার্তা হ্যাঁ আমাকে তুই ফাঁকি দিস না কেন? বৃদ্ধ মানুষটাকে তুই ফাঁকি দিতে পারিস? তোর বাবাকে হরিশ্চন্দ্র থেকে দুটো লাইন শোনাতে গিয়েছিলেন। মনে করলো না, গলাতেই এলো না। আরে এই গলাটা তো 20 বছর ধরে বিক্রি করেছি, অত্যাচার করেছি, চোখ বন্ধ করে অস্ত্র
এই সাহেব জামন ভারতজয়ী সিকান্দার আর মহারাজ নন্দকুমার ছেলের দেওয়া হাত খরচ দিয়ে কুস্তিতে থাকবে। সারাদিন কিছু খাওয়া চোখেনি, তবু ছেলে বউ যখন সবার কথা বললো, ঘরে রাখলো, সিগারেট খাওয়া নিয়ে সেটা একটু ছাড়িয়ে উঠলো বলে একটু উৎস মৃত্যু করলাম। ছেলে থেকে একটা সিগারেট চেয়ে খেয়েছি। কিন্তু ভালোই আছে রে, যে এতগুলো গুরু সেনাপতি পাণ্ডব সন্তান তোর তো মরেও শুরু। আমি তো মরতে ভয় পাই। হ্যাঁ, ভয় পাই। আমি